নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি প্রত্যেকেই খুব ভালো রয়েছেন, দোয়া করি আরও ভালো থাকেন এই নতুন বছরে 2025 সালে। আজকে একদম সম্পূর্ণ আলাদা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা শুধুমাত্র মহিলাদের জন্য, আমাদের পশ্চিমবঙ্গের শুধুমাত্র মহিলাদের জন্য আজকের এই ভিডিওটা। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি টাকা বরাদ্দ করেছে শুধুমাত্র মা বোনেদের জন্য। তা কি সেই প্রকল্প আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং জানিয়ে রাখি আজকে জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে। আপনারা চাইলে এই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আবেদন করতে পারেন। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি টাকা বরাদ্দ করেছে মহিলাদের জন্য। তো কি সেই প্রকল্প, কিভাবে আবেদন করবেন, কিভাবে টাকাটা পাবেন, সরাসরি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। চলুন আমরা এক এক করে দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে আনন্দধারা প্রকল্পে মহিলাদের 10 কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার। কিভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত। তারপরে আমরা দেখে নেব। নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আনন্দধারা প্রকল্প নিয়ে হাজির হয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য অনেক সরকারি প্রকল্প নিয়ে আসা হয়েছে। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার সবচেয়ে জনপ্রিয়। আর এবারে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে এই নতুন সরকারি প্রকল্প আনা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনগণের আর্থিক সুরক্ষার স্বার্থে বিভিন্ন রকম প্রকল্পের উদ্যোগ নিয়েছেন, যার মাধ্যমে রাজ্যের জনগণ অনেক উপকৃত হচ্ছেন। গ্রামের মহিলারা নিজস্ব দক্ষতার মাধ্যমে যে কাজগুলি করে থাকেন সেইগুলোকে মর্যাদা দেওয়ার জন্য সব জায়গায় কাজের প্রতিভাকে ছড়িয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর তরফে স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা হয়েছে। পশ্চিমবঙ্গ আনন্দধারা প্রকল্প 2025 স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা যাতে তাদের দক্ষতা তুলে ধরতে পারেন, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলোকে আর্থিক সহায়তা প্রদান করেন। সম্প্রতি একটি রিপোর্টে জানা গিয়েছে এই স্বনির্ভর গোষ্ঠীগুলোর আর্থিক সহায়তার পরিমাণ আরও 10 কোটি বাড়িয়ে দেওয়া হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 12,01,000 স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠীগুলোর সঙ্গে প্রায় 1.21 কোটি পরিবারের সঙ্গে যুক্ত রয়েছেন। তাহলে আপনারা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে কতগুলো স্বনির্ভর গোষ্ঠী আছে এবং যেনারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন ধরনের হাতে কুটির শিল্পের কাজ করেন, তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিওটা। তারপরে লেখা আছে, দেখুন, স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলার প্রধান উদ্দেশ্যই হলো গ্রামীণ এলাকার মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া এবং আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলা। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত যে সমস্ত মহিলারা রয়েছেন, যারা সেলাই এবং পারদর্শী থাকেন, আবার কেউ হোমমেড খাবার ও বিভিন্ন রকম শৈলিক নৈপুণ্যতা দিয়ে বিভিন্ন জিনিস গড়ে তোলেন, এই সমস্ত প্রতিভাগুলিকে শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে এই শৈলিক সত্তাকে সব জায়গায় প্রকাশ করার জন্যই স্বনির্ভর গোষ্ঠী চালু করা হয়েছে। বর্তমানে বিভিন্ন জায়গায় যে মেলা অনুষ্ঠিত হয়, সেই মেলাতেও স্বনির্ভর গোষ্ঠী তৈরি জিনিস পসরা বসে, যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি আচার, বিভিন্ন কারুকার্য, সেলাই, আসন, ঘর সাজানো জিনিসপত্র প্রভৃতি বিক্রয় হয়। আগামী বছরও রাজ্যের তরফ থেকে দেশবন্ধু পার্কে 10ই জানুয়ারি এবং পার্ক সার্কাস ময়দানে 24শে জানুয়ারি দুটি মেলার উদ্বোধন করা হয়েছে, যেখানে এই স্বনির্ভর গোষ্ঠীর তৈরি জিনিসপত্র বিক্রি করা হবে। 2024 সালে অনুষ্ঠিত 21টি মেলার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলি প্রায় 12.21 কোটি টাকার পণ্য বিক্রয় করেছেন। শুধু তাই নয়, রাজ্যের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, দিল্লি সহ বিভিন্ন রাজ্যের মেলায় অংশগ্রহণ করেছে স্বনির্ভর গোষ্ঠীগুলি। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা যদি কোনো কারণে মেলা বা কোনো জায়গায় এসে পণ্য বিক্রয় করতে না পারে,
তার জন্য আরেকটি বড় সুযোগ করে দিয়েছে, সেটি হলো বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বিক্রয় করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন মুখ্যমন্ত্রী, যেখানে বিভিন্ন পণ্যের মাধ্যমে নারী শক্তিকে উপরে তোলার চেষ্টা করছেন। আরও একটি অংশ হলো স্বনির্ভর গোষ্ঠী। এই স্বনির্ভর গোষ্ঠীগুলো যাতে আরও বেশি আত্মপ্রকাশ করে এবং তার মাধ্যমে যাতে গ্রামের মহিলারা আরও বেশি আর্থিক নিরাপত্তা পেতে পারে, তার জন্যই আরও 10 কোটি টাকা বরাদ্দ করতে চলেছেন এই প্রকল্পে। এর ফলে গ্রামের মহিলারা আরও বেশি আর্থিক নিরাপত্তা পাবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, যেসব মা বোনেরা বাড়িতে বিভিন্ন কাজকর্ম করে থাকে, ঘর সাজানো জিনিস থেকে শুরু করে আচার থেকে শুরু করে খাবার বিভিন্ন জিনিস তৈরি করে থাকেন, তাদের জন্য কিন্তু একটি মেলা বসে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সাল থেকে চালু করেছে। সেই মেলাতে কিন্তু তাদের পণ্য বিক্রি করা হয় এবং সেগুলি বেশ চড়া দামে বিক্রি করা হয়। আপনাদের এলাকায় যেখানে মেলা বসবে সেখানে আপনারা যোগাযোগ করে দেখবেন, যেনারা হাতে তৈরি বিভিন্ন কাজ করে থাকেন, যেমন বাঁশের বিভিন্ন তৈরি, পাতা তৈরি, বিভিন্ন জিনিস এক কথায় দক্ষতার সঙ্গে তৈরি করেন। সেই সব কাজ সচরাচর দেখা যায় না। সেই সব মহিলাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা খোঁজ নেবেন। আপনাদের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।